আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 57-58 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, লিসন 3, আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, পেজ 57, পেজ 58, অ্যাক্টিভিটি সি। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি সি, রিড হোয়াট দ্য টিচার মিস চৌধুরী অ্যান্ড হার স্টুডেন্টস আর টকিং অ্যাবাউট। এই যে টেক্সটটা রয়েছে, সম্পূর্ণ টেক্সটটা হচ্ছে এখন বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষিকা মিসেস চৌধুরী ও তার শিক্ষার্থীরা কী নিয়ে কথা বলছেন তা পড়ো। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেম। শ্রেণীকক্ষে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা উঠে আসে। One group leader says the scarcity of food will be a serious problem in the years ahead. একজন দলনেতা বলল, ভবিষ্যতে খাদ্য ঘাটতি একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে। It is true that our agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased. এটা সত্য যে আমাদের কৃষি বিজ্ঞানীরা ধানের নতুন জাত উদ্ভাবন করেছেন এবং প্রতি একর উৎপাদন নির্ঘাত বেড়েছে। But the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. কিন্তু খাদ্য উৎপাদনে বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মেলাতে পারছে না। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, উই ক্যান নট ইনক্রিজ ইট হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি। এর কারণ আমাদের জমির পরিমাণ নির্দিষ্ট, অর্থাৎ আমরা জমির পরিমাণ বাড়াতে পারি না, কিন্তু আমাদের জনসংখ্যা দ্রুত বাড়ছে। Another group leader comes up with the housing problem in the country, which he says adds much to the food problem. আরেকজন দলনেতা দেশের আবাসন সমস্যার কথা তুলল, যাতে সে বলল যে খাদ্য সমস্যাকে আরও তীব্র করছে। He says families are growing larger in size and at the same time breaking into smaller families. সে বলল যে পরিবারগুলো একদিকে বড় হচ্ছে, আবার অন্যদিকে ছোট ছোট পরিবারে বিভক্ত হচ্ছে। Each smaller family needs a separate house to live in. প্রত্যেক ছোট পরিবারের বসবাসের জন্য আলাদা একটি ঘর প্রয়োজন। Also, the arable fields are being divided by these smaller families among themselves. এছাড়াও এসব ছোট পরিবার নিজেদের মধ্যে চাষযোগ্য জমি ভাগ করে নিচ্ছে। Mills and factories are being set up which occupy a considerable portion of our land. মিল কারখানা স্থাপন করা হচ্ছে যা আমাদের একটি উল্লেখযোগ্য অংশের জমি দখল করছে। So, while we need more land to grow more food to feed more mouths, our land is shrinking day by day. সুতরাং যখন আমাদের আরও মানুষের জন্য বেশি খাদ্য উৎপাদনের জন্য বেশি জমির প্রয়োজন, তখন আমাদের জমির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে। No way, another student argues. একেবারেই না, একজন শিক্ষার্থী প্রতিবাদ করে বলল। Trees are being cut, hills are being cleared, and water bodies are being filled up, all to meet the needs of too many people. মানুষের অতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে গাছ কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে এবং জলাশয় ভরাট করা হচ্ছে। থ্যাংক ইউ স্টুডেন্টস, মিস চৌধুরী সেজ। ধন্যবাদ তোমাদের শিক্ষার্থীরা, মিসেস চৌধুরী বলেন। ইউ আর রাইট, কোয়াইট রাইট। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ। তোমরা একেবারেই ঠিক, তোমাদের আমি সেই গ্রামটির কথা বলি যেখানে আমি জন্মেছিলাম এবং বড় হয়েছি। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট। আগের পরিস্থিতি মোটেই এমন ছিল না। আই রিমেম্বার এজ এ চাইল্ড দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল। আমার মনে পড়ে ছোটোবেলায় গ্রামটি ছিল অসাধারণ সুন্দর। দ্য গ্রিন প্যারি ফিল্ডস অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস সিম টু বি আনএন্ডিং। সবুজ ধানক্ষেত ও হলুদ সরিষা ক্ষেত যেন শেষই হতো না। দে ইউজ টু ওয়েভ অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রিজ। এই ক্ষেতগুলো বাতাসে দুলতো আর নাচত। দেয়ার ইউজ টু বি এ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ। গ্রামের উত্তর দিকে একটি জঙ্গল ছিল। এখানে উড মানে হচ্ছে কি জঙ্গল। There was a tall tamarind tree in the middle of the wood. জঙ্গলের মাঝখানে একটি উঁচু তেঁতুল গাছ ছিল। Also, there was a big banana tree which looked like a huge green umbrella with its aerial roots hanging down. সেখানে একটি বিশাল বট গাছও ছিল। বনায়ন মানে হচ্ছে বট, যা দেখতে ছিল যেন এক বিশাল সবুজ ছাতা, যার ঝুলন্ত অঙ্কুর মাটির দিকে নামছিল। I often used to go there with my friends. আমি প্রায়ই আমার বন্ধুদের সঙ্গে সেখানে যেতাম। We would often have picnic there. আমরা প্রায় সেখানে পিকনিক করতাম। While the boys would climb the tamarind tree and pick some tamarinds, যখন ছেলেরা তেঁতুল গাছে চড়ে তেঁতুল পারত, I and my best friend Rima used to swing from the hanging doors. আমি আর আমার সবচেয়ে ভালো বন্ধু রিমা ঝুলন্ত অঙ্কুরে তখন দোল খেতাম। But now look, the wood is gone. কিন্তু এখন দেখো সেই জঙ্গল আর নেই। The beauty of the crop fields is spoiled by the unplanned houses built here and there. এখন ক্ষেতের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে যত্রতত্র গড়ে ওঠা অপরিকল্পিত ঘরবাড়ির কারণে। তো এই হচ্ছে সম্পূর্ণ টেক্সটের বাংলা অনুবাদ। আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। কিছু সঠিক উত্তর রয়েছে, এগুলো আমাদের যাচাই করতে হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লিসন 3 পেজ 57 পেজ 58 অ্যাক্টিভিটি সি এর সমাধান।
আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।